কবিরাজকে বাঁচাতে হবে। আজ মোহিনী রাজসভায় দরবার বসেছে। কবিরাজকে কি মোহিনী চরম শাস্তি দেবে? আর ওই ছেলে মেয়ে দুটো, ওদের কি হবে? আমার মন বলছে ওরা হয়তো এতক্ষণে রাজসভায় পৌঁছে গেছে। মোহিনী ওদের ধরে ফেলবে না তো? ওদের ধরে ফেললে তো ওদের চরম বিপদ। আমি এখন কি করব? এদিকে কোথায় যাচ্ছিস? রাজসভায় যাব। কি বললি? রাজসভায় যাবি? তুই আমাদের রানী মোহিনীর শত্রু, রাজসভায় যাবার সাহস তোর হলো কোথা থেকে? যা, এখান থেকে যা। এখন আমি কি করব? কাকে বলবো? কে উদ্ধার করবে ওই ছেলে মেয়ে দুটোকে শয়তান মোহিনীর হাত থেকে? শয়তান মোহিনী ওদের ধরে ফেললে তো ওদের নিস্তার নেই। ঠিক বুঝতে পেরে যাবে যে ওরা মোহিনীর শত্রু। কি করবো আমি? ওই ওই দেখ, অন্ধবুড়ি এখনো বিড়বিড় করে চলেছে। চল ওকে ঠেলে সরিয়ে দিই। চল যাই, চল 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 চল। অগ্নি যে আমাদের দিকে এগিয়ে আসছে সে বোধহয় মনের কথা পড়তে পারে। কি বলছো? হ্যাঁ, তাই এখন মন থেকে মোহিনীকে মারার চিন্তা দূর করে অন্য কথা ভাবো। অন্য কথা। অন্য কথা ভাববো? সেবার হয় নাকি? এ তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে তোলো, যদি বিপদে না পড়তে চাও। অন্য কি কথা ভাববো? যা খুশি, যা খুশি, শুধু এমন কথা ভাবো যেখানে মোহিনীকে মারার ব্যাপারে কোনো কথা নেই। এই লোকটার কত ক্ষমতা! পেটে কান পেতে লোকের মনের কথা পড়ে ফেলে। বাহ, চমৎকার! এই লোকটার আশ্চর্য ক্ষমতা। মায়াবিনী মোহিনী দেবীর উচিত এমন আশ্চর্য মানুষের মূর্তি বানানো, প্রাসাদের সামনে বা প্রধান রাজপথে। বাহ বাবা, কি ভালো কি ভালো! এই মেয়েটা খুব ভালো, তাই তো এর মনের কথাগুলো ভালো। তুমি রানীমার ক্ষতি করতে আসোনি, তোমায় ছাড় দিলাম। এবার একে দেখি। জানে এটা তোর। ওই 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 মোহিনীর তরফটা মেরে দিয়েছে সর্দারকে। মোহিনীর তরফটা। মোহিনী মোহিনী আর মোহিনী। এই মোহিনী রাজা দেবব্রত এবং নিশান্তকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। কি জানে কি ভাবছে অগ্নি? আর এই লোকটাই বা কান পেতে কি শুনছে? এই মেয়েটার কথা ভাবছে ছেলেটা। ছেলেটার মনে কোনো পেঁচ নেই, এও ভালো। তুমি ভালো।
তাকিয়ে এমন ভাবে হাসলো কেন? কি ভাবছিল অব্দি? আমাকে নিয়ে কিছু? বন্ধ করে ছেলে মানুষই কিরমিকির। কাজের কাজ কিচ্ছু করতে পারছে না, শুধু বড় বড় কথা। শোনো, এইখানে কে বা কারা আমার ক্ষতি করতে এসেছে সেটা জানতে আমার কিন্তু এক মুহূর্তও সময় লাগবে না। এইখানে উপস্থিত প্রত্যেকে আমার ইচ্ছাধীন। আমার অনুমতি ছাড়া এই সভা থেকে কেউ বেরোতে পারবে না, কেউ না। যারা আমার ক্ষতি চায় আমি তাদের সঙ্গে আলাপ করব, তাদের সঙ্গে কুশল বিনিময় করব, আর তারপর তাদের প্রত্যেককে শাস্তি দেব। তাদের প্রত্যেকের মাথাগুলো কেটে রাজ উদ্যানের তোরণে ঝুলিয়ে দেব, প্রত্যেকের। অগ্নি, ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু এখন আর কোনো উপায় নেই। আমাদের অপেক্ষা করতে হবে। মিনি চাকে বাজাতে ধরছে তাকে দেখার জন্য। কবিরাজ কোথায় সেটাও বুঝতে পারছি না। কবিরাজকে মুক্তি করার বাসনা ত্যাগ করে এখন অপেক্ষা করতে হবে জল্লাদের জন্য। শোনো সবাই, যারা আমার বিরুদ্ধে কথা বলে, আমায় মেরে ফেলার চক্রান্ত করে, তাদের সঙ্গে আমি ঠিক কেমন ব্যবহার করতে পারি তার একটা ছোট্ট নমুনা তোমাদের সবাইকে আমি এখনই দেখাতে চাই। নিয়ে এসো কবিরাজ উমাপতিকে নিয়ে এসো এখানে। কি করছো অগ্নি? যুদ্ধ করতে হয় কৌশলে, বুদ্ধি খাটিয়ে, গায়ের জোরে না। থামো, তুমি আমার যুদ্ধ করা শেখাবে? তোমার কাছে তবু একটা ছোড়া আছে, আমার কাছে তো কোনো অস্ত্রই নেই। এটা তো আমার কাছে খুব বড় অস্ত্র হবে। দেখছো না কত বড় পাথর? চল 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 চল। ওই দেখ, তরুণের মাথায় কি ঝুলছে। ও, তুই দেখবি কি করে? তুই তো চোখে দেখিস না। রাজা আর সেনাপতির কাটা মুন্ডু লাগানো তরুণের নিচে তুইও পচে মর, তাহলে আমাদের রানীর হাত জোড়াবে। এই শোন, এই পাগলা বুড়ির সাথে মস্করা মেরে সময় নষ্ট না করে আমরা বরং চল ওদিকে যাই। হ্যাঁ তাই চল 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 চল। মহারাজ, এই অভাগীর প্রণাম নিন। আপনাকে যারা অপমানে মৃত্যু দিয়েছে তাদের আমি অভিশাপ দিচ্ছি, তারা যেন ধ্বংস হয় সমূলে। স্বামী, আজ আপনাকে একটা গোপন কথা বলি। আমার মায়ের মন বলছে আমাদের সন্তান আজ এত বছর পর ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে। আর ফিরে এসেছে রাজা দেবব্রত আর রানী শেষাদ্রির কন্যা। আপনাদের আমলে এই রূপনগর কি ছিল তা আমি এখনো মনে করতে পারি। কিন্তু আজ তার কি দুর্দশা হয়েছে আমি চোখে দেখতে না পেলেও
সব আন্দাজ করতে পারি। মোহিনীর এই অশুভ শক্তির হাত থেকে একমাত্র আমাদের সন্তানরাই পারে এই রূপনগরের হৃত গৌরব পুনরায় ফিরিয়ে দিতে। এই তো আমি দেখতে পাচ্ছি, একটা শুভ সংকেত পাচ্ছি আমি। ওই তো ওরা এসেছে ওরা। সাবধান সাবধান, আর এগিয়েও না তোমরা। নিজেদের সংযত করো। মোহিনীর শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা এখনো প্রস্তুত নও তোমরা। নিজেদের সংযত করো তোমরা। আমি পারছি না, আমার আর সে ক্ষমতা নেই। আমি রাজা সেনাপতির সন্তানদের সঙ্গে সংযোগ ঘটিয়ে ওদের এই সতর্ক বাণী দিতে পারছি না। কিন্তু ওদের কি হবে ওদের? এই লোকটার একটা হাত আমি অনেক দিন আগে কেটে দিয়েছি। কিন্তু তাতে ওর শিক্ষা হয়নি। ও এখনো বলছে ও নাকি আমাকে মানে না। ওর কাছে রূপনগরের রাজা নাকি এখনো দেবরথ। আমি এই মুহূর্তের মুন্ডু কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। দেখি আমি দেবরথের কোন বংশধর একে বাঁচায়। দেখি কেটে ফেলের মুন্ডু সবার সামনে। কার এত সাহস? কার? এত দিন ধরে তোদের খুঁজছি, আর আজ তোরা আমার সামনে নিজে থেকে এসে হাজির হয়েছিস। শুধু তাই নয়, আমার এই রাজসভায় দাঁড়িয়ে আমায় হুকুম করছিস। হ্যাঁ করছি, কারণ এটা তোমার রাজ্য নয়। এই সিংহাসনে বসার অধিকার তোমার নেই। তোমার পাপের ঘোড়া পূরণ হয়েছে আজকে। যে চিকিৎসক আমাদের প্রাণ বাঁচায়, তুমি তাকেই হত্যা করছো, তাও আবার এই প্রকাশ্য দরবারে। ছি, আমার ঘৃণা করে তোমাকে। তুমি এত তেজ কোথা থেকে এলো? কে মেয়েটা? রাজার আদেশের সুরে কথা বলছে। মেয়েটা কে? মেরে ফেল বুড়োটাকে, এক্ষুনি মেরে ফেল।
মাকে মেরেছো। সে ছিল রানী। কার কথা বলছে মেয়েটা? কে ওর মা? আমার মা ছিল যাদবনের রানী খয়েরি। এর বাবাকেও মেরেছো তুমি। কে ওর বাবা? এটা কি রূপনগরের কেউ? এর বাবা দস্যু সর্দার পাটালি। তাকে অন্যায়ভাবে মেরেছো তুমি। রূপনগরের রাজা, সেনাপতি সবাইকে অন্যায়ভাবে মেরেছো তুমি। আর আজ কিছুতেই আমি রাজবৈদ্য উমাপতিকে মারতে দেব না, কিছুতেই না। তোমার চোখের সামনে দিয়ে আমি তোমার বোনটিকে উদ্ধার করে নিয়ে যাবো, আর তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এসো। ধর ওদের, ধর সবাই, ধর ওদের। এতদিন হন্যে হয়ে যাবে খুঁজছিলাম, আমার চোখের সামনে দিয়ে আমার বন্ধুকে নিয়ে পালাচ্ছে। ধর ধর। রানীমা, 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 আপনি আর এগোবেন না, এগুলো আপনার ক্ষতি হবে। চুপ কর। তুই দেখতে পাচ্ছিস না এতদিন হন্যে হয়ে যাদের খুঁজছিলাম, আমার চোখের সামনে দিয়ে আমারই সরে যা, সরে যা কলকা, সরে যা। তোমরা কারা? তোমরা তো সাধারণ কেউ বলে মনে হয় না। তোমরা যেভাবে মোহিনীর কাছ থেকে আমাকে উদ্ধার করে আনলে সে তো সহজ কথা নয়। সত্যি করে বলো, কি তোমাদের আসল পরিচয়? বলো, বলো আমাকে। কবিরাজ মশাইয়ের কাছে সত্যিটা প্রকাশ করে দিই। কবিরাজ মশাইকে সত্যিটা বলাই যায়। কবিরাজ মশাই, আমি রাজা দেবরথের বংশধর, আরও সেনাপতি নিশান্তের কন্যা। কবিরাজ মশাই, আমি যে রাজার বংশধর তার প্রমাণ আপনাকে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন রাজমালা। কবিরাজ মশাই, এটা কি করছেন আপনি? আপনি তো আমার গুরুজন। আশ্চর্য, আমি রাজ সন্তান, অথচ কবিরাজ ভূমিকে গড় হয়ে প্রণাম করলেন কেন?